Hello friends, how are you? Once again I welcome all of you to my channel Learning Institute. বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা টেন্স নিয়ে আলোচনা করেছি। টেন্স কি, কত প্রকার, তো প্রেজেন্ট টেন্স কি, পাস্ট টেন্স কি, ফিউচার টেন্স কি এবং তাদের যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা যে একটা সেন্টেন্সের মধ্যে ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেওয়া আছে সেই ভার্বের টেন্স কত কি আছে, ভার্বের টেন্স কত ভুল আছে, তো আমরা টেন্স মিলিয়ে সেই ভার্বটাকে আমরা শুদ্ধ করে লিখে আবার সেন্টেন্সটা লিখবো। তো আজকের ক্লাসের নাম হচ্ছে ইউজ দি রাইট ফর্ম অফ সেন্টেন্সেস অফ দি ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া আছে তার টেন্স শুদ্ধ করে আমরা বাক্যটা লিখব। তো লেট মি স্টার্ট নাও। প্রথম যে বাক্য দেওয়া আছে তো সেটা হলো হি, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে লিভ ইন দিল্লি সিন্স 2020। তো আমরা টেন্স যখন আলোচনা করেছি আমরা দেখেছি যে সিন্স এবং ফর কোন সময় ব্যবহার করা হয় আমরা দেখেছি। তো এখানে সিন্স 2020 দেওয়া আছে, মানে এর অর্থ হচ্ছে যে তিনি 2020 থেকে দিল্লিতে বাস করছেন, 2020 থেকে তিনি এখনো বাস করছেন। তো এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা সেই সময় দেখেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয়, সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি লাগে। তো তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে কিভাবে হবে। তো সাবজেক্ট হি, কি সঙ্গে হ্যাজ বিন হবে, হি হ্যাজ বিন, লিভ ভার্ব আছে লিভিং, হি হ্যাজ বিন লিভিং ইন দিল্লি সিন্স 2020 থেকে তিনি দিল্লিতে বাস করছেন। তো নেক্সট বাক্যটা হচ্ছে when he came I read a book। when he came, যখন সে এসেছিল, I read a book। তো এখানে when আছে, অর্থাৎ যখন সে এসেছিল। তো আমরা তো এইভাবে when তারপরে যদি past indefinite tense হয়, when he came past indefinite tense হয়, তো বাকি অংশটা কি হবে, past continuous tense, past continuous tense হবে। তার অর্থ হলো যে যখন সে এসেছিল আমি পড়িতে ছিলাম, যখন সে এসেছিল আমি পড়িতে ছিলাম। তো কিভাবে হবে, when he came I was reading a book। when he came I was reading a book। when he came I was reading a book, মনে রাখবে এই অংশটা হবে past continuous tense। past continuous tense সাবজেক্টের পরে was অথবা were, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি লাগে। তো নেক্সট I stay here until you return। I stay here until you return। until, তো এই ওয়ার্ডটা সবসময় ফিউচার টেন্সে ব্যবহার করা হয়, until যতক্ষণ না পর্যন্ত। তো কথার অর্থ কি, I stay here until you return, তুমি ফিরে না আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করিব। আমরা বাক্যের অর্থ কি হতে পারে আমরা সেটা বোঝার চেষ্টা করব। তো তুমি ফিরে না আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করিব। তো করিব, থাকিব, খেলিব, এই সমস্ত ওয়ার্ড যদি বাক্যের মধ্যে থাকে তো আমরা সেই বাক্যকে ফিউচার টেন্সে ব্যবহার করব। তো এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে এটা ব্যবহার করা হবে। তো I stay here, I shall stay here, I shall stay here until
you return. I shall stay here until you return. Next বাক্যটা হচ্ছে father is not at home, he go to the market. তো পিতা ঘরে নাই, বাড়িতে নাই, তো he go to the market. তো পিতা ঘরে নাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। he go to the market অর্থাৎ তিনি বাজারে চলে গেছেন, বাজারে চলে গেছেন। তো এসে গেছেন, চলে গেছেন, খেয়ে গেছেন, তো এইভাবে যদি হয় তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়। আরেকটা জিনিস মনে রাখবে, তো হি গো টু দি মার্কেট, যদি এখানে 2 hours ago, 1 hour ago, এই যে এগো শব্দ অথবা লাস্ট মর্নিং, গত সকালে, অথবা ইয়েস্টারডে, এই ধরনের যদি শব্দ থাকতো তখন আমরা কি করতাম, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতাম। যেহেতু এই ধরনের কোনো এগো নাই, লাস্ট নাই, ইয়েস্টারডে নাই, সুতরাং আমরা এই অংশটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা প্রকাশ করব। বাবা বাড়িতে নাই, তিনি বাজারে গেছেন, কথার অর্থ হলো বাবা বাজারে নাই, তিনি বাড়িতে গেছেন। যদি এইভাবে হতো বাবা বাড়িতে নাই, 2 ঘন্টা পূর্বে তিনি বাজারে চলে গেছেন, দ্যাট মিন্স আমি 2 ঘন্টা পূর্বে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতাম। তো ফাদার ইজ নট এট হোম, বাবা বাড়িতে নাই, হি হ্যাজ গান টু দি মার্কেট, হি হ্যাজ গান টু দি মার্কেট, তিনি বাজারে চলে গেছেন। তো নেক্সট, হি রিচ দি স্টেশন বিফোর দি ট্রেন লেফট, হি রিচ দি স্টেশন বিফোর, আমি টেন্সে আলোচনা যখন করেছিলাম, টেন্সের আলোচনা আমি তখন বলেছি যে অতীতে যদি দুটা কাজ হয়, এর মধ্যে যেটা পূর্বে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, এবং পরে যেটা হয় সেটা হয় পাস্ট ইনডিফিনিট। তো এখানে কি, যে হি রিচ দি স্টেশন বিফোর দি ট্রেন লেফট, এখানে তার স্টেশনে পৌঁছাটা পূর্বে হয়েছিল, তো সুতরাং এই অংশটা হবে পাস্ট পারফেক্ট। আর এই বিফোর দি ট্রেন লেফট অর্থাৎ পরে ট্রেন গেছে, তো এই অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সের অলরেডি আছে। তো কি হবে, হি হ্যাড রিচ দি স্টেশন, হি হ্যাড রিচ দি স্টেশন বিফোর অর্থাৎ পূর্বে স্টেশনে চলে গিয়েছিল, বিফোর দি ট্রেন লেফট, before the train left. So next, I play cricket then with my friends, I play cricket then with my friends, মানে এখানে বাক্যটার মধ্যে কি আছে, দেন আছে। এর অর্থ হলো আমি তখন আমার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলিতেছিলাম। তো এই অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয়, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার হয় এবং ভার্বের সঙ্গে আইএনজি লাগে। তো আই ওয়াজ প্লেইং ক্রিকেট, I was playing cricket with my friend, I was playing cricket with my friend, আমি আমার বন্ধুর সঙ্গে ক্রিকেট খেলিতে ছিলাম। I was playing cricket then আছে বাক্যের মধ্যে THEN then, I was playing cricket then with my friend, আমি আমার বন্ধুদের সঙ্গে তখন ক্রিকেট খেলতেছিলাম। Sometimes he come to our house, তো এর অর্থ হলো মাঝে মাঝে সে আমাদের বাড়িতে আসে। তো বাক্যের মধ্যে যদি সামটাইমস, জেনারেলি, অকেশনালি, এভরিডে, অলওয়েজ যদি থাকে, তো বাক্যটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়। তো এখানে সামটাইমস আছে, তো সাবজেক্ট যেহেতু হি, তার সঙ্গে কি হবে, ভার্বের সঙ্গে এস বা ইয়েস লাগবে। তো সামটাইমস হি কামস টু আওয়ার, he comes to our house, মাঝে মাঝে সে আমাদের বাড়িতে আসে। তো সামটাইমস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো নেক্সট, he go to London 3 days ago, তো যদি সেন্টেন্সের মধ্যে ago, লাস্ট,
yesterday এই ধরনের শব্দ থাকে তাহলে কি হয় সেন্টেন্সটা past indefinite tense এর হয় তো he go to the London 3 days ago তো ভার্বের কি হবে past form হবে তো he went to the London to the London 3 days ago he went to the London 3 days ago 3 দিন পূর্বে সে লন্ডন গিয়েছিল তো বন্ধুরা তোমরা দেখলে কিভাবে এরকম যদি কি হয় ব্রেকডাউনের মধ্যে ভার্বের কারেক্ট ফর্ম দেওয়া না থাকে তো আমরা কারেক্ট ফর্মটা আমরা লিখে কি করব পুনরায় বাক্যটা লিখবো যেটাকে আমরা সংক্ষেপে কারেক্ট টেন্স বলে থাকি তো তোমরা ভালো করে ভিডিওটা দেখবে এই ব্যাপারে তোমরা যতই প্র্যাকটিস করবে যতই দেখতে থাকবে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে তো বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিও ভিডিও ভালো লাগলে লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ